সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালতে আইনজীবী হত্যার ঘটনা ঘটে। ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা করে ভাঙচুর এবং জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। এ সবই উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারত থেকে শুরু করে আমাদের এখানকার কিছু হিন্দু সম্প্রদায়ের লোক কেন এই ধরনের সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, মানহানি করছে, একটাই উদ্দেশ্য এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকার যাতে ব্যর্থ হয় তার জন্য যত রকমের চেষ্টা তা তারা করবে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছোটখাটো সমস্যা নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে কি হিন্দু সম্প্রদায় ৩ মাস ধরে বসবাস করে, নাকি স্বাধীনতার পর থেকে অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে তারা বসবাস করে?